পুরীর রথকে খাটো করার অভিযোগ মাহেশের রথের সেবায়েত কন্যার ওপরে বিতর্কে দিদি নাম্বার 1। দিন আগে দিদি নাম্বার 1-এর এক প্রতিযোগীকে দেখা গিয়েছিল শ্রীরামপুরের বিখ্যাত মাহেশের রথ নিয়ে কথা বলেছিলেন। তিনি ছিলেন এক সেবায়েতের কন্যা, নাম স্তুতি অধিকারী। আর সেখানেই পুরীর রথযাত্রার সঙ্গে মাহেশের তুলনা টানতে দেখা যায় মহিলাকে। শুধু তাই নয়, তিনি দাবি করেন মাহেশের রথ বিশ্বের সবথেকে উঁচু, সবথেকে বড়। আর এই তুলনা টানার সময় তিনি টেনেছিলেন পুরীর প্রসঙ্গ, যা প্রভু জগন্নাথের অনেক ভক্তের মনে আঘাত দেয়। ইতিমধ্যেই পদ্মাবতী মণ্ডল নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই নিয়ে একটি ভিডিও বানিয়ে ফেলেছেন। তিনি জানান মাহেশের রথ মোটেও সবচেয়ে উঁচু রথ নয়। কি বলেছিলেন স্তুতি অধিকারী? নিজেদের রথযাত্রার প্রশংসা করার সময় তাকে বলতে শোনা যায়, পুরীর থেকেও বড় আমাদের রথ। মাহেশের রথ 50 ফুট লম্বা, যা পুরীর রথ নয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই অনেক প্রতিবাদ করেছিলেন। পুরীধামের ঐতিহ্যশালী রথযাত্রাকে খাটো করার অভিযোগও উঠেছিল। এবার খানিকটা সেই সুর শোনা গেল পদ্মাবতী মণ্ডলের কথাতেও। পদ্মাবতীর প্রতিবাদ: নিজেদের রথযাত্রার প্রশংসা করার সময় তাকে বলতে শোনা যায়, পুরীর থেকেও বড় আমাদের রথ। মাহেশের রথ 50 ফুট লম্বা, যা পুরীর রথ নয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া আসতেই অনেক প্রতিবাদ করেছিলেন। পুরীধামের ঐতিহ্যশালী রথযাত্রাকে খাটো করার অভিযোগও উঠেছিল। এবার খানিকটা সেই সুর শোনা গেল পদ্মাবতী মণ্ডলের কথাতেও। পদ্মাবতীর প্রতিবাদ: ফেসবুকে শেয়ার করা ভিডিওতে প্রতিবাদীকে বলতে শোনা গেল, তুমি মাহেশের রথের একজন সেবায়েতের মেয়ে, তুমি নিজেদের রথযাত্রার প্রশংসা তো করবেই, কিন্তু সেটা করতে গিয়ে তুমি অনেককে মনে কষ্ট দিয়ে ফেলেছ। তোমাদের রথের বয়স 139 বছর, আর পুরীর রথ সৃষ্টি 1575 খ্রিস্টাব্দে। আর এটা থেকে অস্পষ্ট পুরীর রথ আদি, আর তার থেকেই সব জায়গায় রথযাত্রার সৃষ্টি হয়েছে। পুরীর জগন্নাথ দেবকে কেন্দ্র করেই তো সবটা সৃষ্টি হচ্ছে।